আপনি পরহেজ থাকুন। আর এক শ্রেণীর লোক আল্লাহ তৈরি করে দিয়েছেন, তারা কিয়ামত পর্যন্ত শিরিক বিদআত সম্পর্কে বলেই যাবে। তাদের যতই অসুবিধা আসুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই দুনিয়ায় রাখবেন, এই শর্তে তারা হকের দাওয়াত দিয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিম মিশকাতের 140 নম্বর হাদিস, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়া রাদ্দুন। যেটা আমার শরীয়ত বলে আমি বলি নাই, আমার শরীয়তে নাই, আমি অনুমোদন দেই নাই, তাকরিরি ফেলি, আমি যা বলি নাই, মনসম্মতি দেই নাই, যা আমি করি নাই, এরকম কাজ যারা করবে তা বিদআতে পরিণত হবে। এই ধরনের বিদআত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়া রাদ্দুন। আমি যা অনুমোদন দেই নাই, করি নাই, বলি নাই, অবশ্যই কওলি ফেলি তাকরিরের মধ্যে নাই, তাহলে সেটা বিদআত বলে পরিগণিত হবে। আর এই বিদআত বলে পরিগণিত রদ্দুন, সেটা বাতিল বলে পরিণত হবে। বন্ধুগণ, সহিহ বুখারী, মুসলিম আর মুসলিমের কিতাবুত তাহারাত অধ্যায় 475 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন মানুষের মাথার উপর সূর্য থাকবে, তার মানে 1 মাইল উপরে সূর্য থাকবে। আমার জমিনের মধ্যে মানুষ ছটফট ছটফট করতে থাকবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে যাবেন। হাউজে কাউসারের পানি তারাই পান করতে পারবেন যারা বিদআত থেকে মুক্ত থেকেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাউজে কাউসারের পানি এত মিষ্টি কল্পনা করতে পারবে না, এত সাদা কল্পনা করতে পারবে না, এত স্বচ্ছ কল্পনা করতে পারবে না। সেখানে গ্লাস নিয়ে কোনো পারাপারি লাগবে না। আকাশের যত তারকা আছে তার চেয়ে বেশি সংখ্যক পেয়ালা হবে এই হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। আমি পানি পান করানোর জন্য দাঁড়িয়ে যাব। এই পানি যে একবার পান করবে তার কখনো তৃষ্ণা লাগবে না, আর যে কখনো পান করবে না তার কখনো তৃষ্ণা যাবেই না। অতঃপর আমি পানি পান করানোর জন্য দাঁড়িয়ে যাব। অতঃপর দেখব একদল লোক বিরাট টুপি জুব্বাওয়ালারা আসতেছে পানি খাওয়ার জন্য। আমি খুশি হয়ে যাব, আমার উম্মত। অতঃপর যখনই সামনে এসে যাবে ফেরেশতারা এইভাবে ব্যারিকেড দিবে, ব্যারিকেড দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফেরেশতারা তোমরা ব্যারিকেড দিচ্ছ কেন? তখন ফেরেশতারা বলবেন, আল্লাহর নবী আপনি জানেন না। এখান থেকে প্রমাণ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরার পরে কিছুই জানে না। অনেকে হায়াতুন নবী বলে, ওরা মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মানুষের খবর রাখেন, এ ধরনের ধারণা করা মুশরিকি, শিরকি। হায়াতুন নবী নন তিনি। এই হাদিস দ্বারা প্রমাণিত। বলছেন যে আপনি জানেন না, আপনি জানতেন না যে আপনার মৃত্যুর পরে এরা দিনের মধ্যে অভিনব কাজ কারবার বিদআতের প্রসার করেছিল। ফরজ সালাত বাদে সম্মিলিত মুনাজাত, জানাজা যায় সম্মিলিত মুনাজাত, চল্লিশা খাওয়া ইত্যাদি ইত্যাদি এভরিথিং। বলতে গেলে 1 ঘন্টা শুধু বিদআতের নথিই পড়তে হবে। মিলাদ, কিয়াম, শবে বরাত, চেহলাম, চল্লিশা ইত্যাদি ইত্যাদি। হে রাসূল, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা অভিনব কাজ কারবার করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, ভেগে যাও, দূর হও, দূর হও, আমার কাছেও তোমরা এসো না, তোমরা দূর হও। কি বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এইজন্য তাবারানী 120 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইযাবুত তাওবা আন সাহিবি বিদআ। বিদআতকারী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা পর্দা করে দিয়েছেন। বিদআতকারী তওবা কবুল হয় না, বিদআতকারী তওবা জোটেই না। ও মনে করে যে ভালো কাজ করতেছে। আন সাহিবি বিদআ হাত্তা ইয়াদাউ বিদআ, যতক্ষণ পর্যন্ত সে বিদআত পরিত্যাগ না করবে তার কোনো দোয়া, তার কোনো তওবা আল্লাহর কাছে কবুল হবে না। সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ তার শাতিবি ইতিসাম, বাবুল ইতিসাম খণ্ড 1 999 পৃষ্ঠায় বলেছেন যে আল বিদআতু হাব্বু ইলাল ইবলিস মিনাল মাসিয়া, আল মাসিয়াতু ইউতাবু মিনহা ওয়াল বিদআতু লা ইউতাবু মিনহা। শোনো, ইবলিসের কাছে জিনা, ঘুষ, ব্যভিচার ইত্যাদি পাপাচারের চাইতে বিদআত বেশি প্রিয়। কার কাছে? ইবলিসের কাছে বেশি প্রিয়। কারণ যে ব্যক্তি মাসিয়া, পাপ করেছে, সে একসময় তওবা করবে, আল্লাহ আমি পাপ করেছি, আমাকে মাফ করে দাও। আল বিদআতু লা ইউতাবু মিনহা, কিন্তু বিদআতকারী পাপ করেছে এটা মনে করবে না, সে তওবা করবে না, তওবা তার ভাগ্য হবে না, কারণ সে মনে করবে ভালো কাজ করেছে। সুতরাং বিদআত, ইবলিসের কাছে বিদআত বেশি প্রিয়। কারণ ইবলিস ওই মসজিদের হুজুরকে নিয়ে সিনেমা দেখাইতে পারবে না, কারণ স্পষ্ট পাপ। জিনা ব্যভিচারে লিপ্ত করাইতে কঠিন হয়ে যাবে, কিন্তু হুজুরকে এই মসজিদের মধ্যেই বিদআতি বানাতে পারবে কিনা?
অতএব ভাই এবং বন্ধুগণ, সর্বপ্রকার বিদাত থেকে আমরা দূরে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিদাত থেকে মুক্ত করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু